যদি কোনো মহিলার বাচ্চা না হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনি যে ক্লিক করেছেন, এই ভিডিওটি দেখলে আপনার সমস্যার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে। বরাবরের মতোই আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো মহিলার যদি বাচ্চা না হয় তাহলে দুইটা ঔষধ আমি আজকে বলবো। এই দুইটা ঔষধ যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ওই সমস্ত মেয়েদের বাচ্চা হবে 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 যদি আল্লাহ সহায় হন, যদি আল্লাহ রহম করেন, দয়া করেন, মায়া করেন। এখানে আমার মুখের কোনো দাম নাই। আমি এখানে আজকে দুইটা গাছের কথা বলবো। এই গাছ দুটো যদি ব্যবহার করেন, গাছের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, এই গাছ যদি ব্যবহার করতে পারেন হতেও পারে আল্লাহ তাআলা আপনার দিকে দয়া মায়া এবং আপনাকে সন্তান দিতে পারে। আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, এই ভিডিওটি কিন্তু আপনার দেখা জরুরি। ইতিমধ্যে যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমাদের জালালিয়াম টিভির পাশেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা আসল কথার দিকে যাব যে কি কি ওষুধ প্রয়োগ করবেন বাঝা আওরতের জন্য, অর্থাৎ যাদের বাচ্চা হয় না তাদের জন্য। আমি দুটো ওষুধ বলবো। এই দুটো ওষুধ যদি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ, বহুত পুরাতন কিতাব থেকে দেওয়া এটি, সেটি হচ্ছে সত্য আকন্দ, অর্থাৎ আকন্দর গাছ, যেগুলো আমরা ব্যথা হলে গরম করে তেলের সাথে গরম করে সেক দেই, ব্যথা দূর হয়। হ্যাঁ, এই আকন্দ গাছের শিকড় রবিবারের দিন তুলতে হবে। ঠিক আছে, রবিবারের দিন তুলতে হবে। আকন্দ গাছের শিকড় রবিবারের দিন তুলে তা কালো গরুর দুধ দিয়ে এটাকে করে আর কি, এই শিকড়টাকে পিষে কালো গরুর দুধ দিয়ে যদি আপনি ওই মহিলাকে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ মহিলা গর্ভবতী হবে, যেটা আমি কিতাবে পাচ্ছি। তারপরে হচ্ছে পলাশ গাছের শিকড় এবং গাভীর গরুর দুধের ঘি দ্বারা যদি খাওয়ানো হয়, এটা আলাদা এটা আলাদা। আপনি আকন্দ গাছের শিকড় দিয়ে খাওয়াতে পারেন কালো গরুর দুধ দিয়ে, আর হচ্ছে যদি সেটা না পারেন পলাশ গাছের শিকড় এবং ঘি দ্বারা, গরুর যে দুধের যে ঘি হয় এই ঘি দ্বারা যদি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করেন, দয়া করেন, হাজারো ঔষধ যদি ফেল মারে ইনশাআল্লাহ গাছের ক্ষমতা সত্য, আল্লাহ তাআলা রহম করলে অবশ্যই আপনার বাচ্চা হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।